তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আমি মির তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মির অডিও স্টোরি। তো বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ নিবেদন, যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলুন শুরু করি আজকের এপিসোড। শীতের রাত, কুয়াশা ঘেরা পরিবেশ, পূর্ণিমার আলো মিশে গিয়েছে সারা গ্রামে। ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনে হয় শীত যেন হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। গ্রামের পাশের চায়ের দোকানটা সেই রাতেও খুলে রয়েছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। দূরে একটা শিয়ালের ডাক শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। চায়ের দোকানটায় কয়েকজন গ্রামের মানুষ জড়ো হয়েছে। এটাই তাদের আড্ডার জায়গা। সবাই চাদর বা কাঁথা জড়িয়ে গরম চায়ের চুমুকে নিজেদের গরম করার চেষ্টা করছে। সেই সময় দূর থেকে একটা ঝাপসা ছায়া দেখা গেল। একজন ছাতা মাথায় হেঁটে আসছে। এই তো অনাথ খুড়ো আসছে, দোকানের মালিক মধুমুচি বলে উঠল। আজ আবার কি গল্প শোনাবে খুড়ো? পাশের এক যুবক বলল। দেখি, শোনার মতো কিছু হলে শুনবো, নইলে বাড়ি চলে যাব, আরেকজন বলে উঠল। অনাথ খুড়ো চায়ের দোকানে ঢুকলেন। তার বয়স প্রায় ৭৫, কিন্তু শরীর এখনো বেশ শক্তপোক্ত। মুখে এক অদ্ভুত হাসি। চায়ের দোকানের এক কোনায় বসে বললেন, মধু, এক কাপ লিকার চা দে তো, ঠান্ডায় গলা শুকিয়ে যাচ্ছে। মধু চা এনে দিল। খুড়ো এক চুমুক দিয়ে বললেন, আজ এমন একটা গল্প বলবো যা শুনলে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। সবাই আগ্রহ নিয়ে খুড়োর দিকে তাকালো এবং যে যেখানে ছিল চুপটি করে কাঁথা মুড়ি দিয়ে বসে পড়ল এবং খুড়ো শুরু করলেন। বহু বছর আগের কথা। এই গ্রামের পাশে একটা বড় বট গাছ ছিল। গাছটা দেখতে যেমন বড়, তার চেহারাটাও তেমন ভয়ঙ্কর। শোনা যায় সেই গাছের নিচে একসময় শাস্তি হিসেবে মানুষ বলি দেয়া হতো। সেই গাছটা অভিশপ্ত। যারা রাতের বেলা গাছের নিচে গেছে তারা আর ফিরে আসেনি। তোমরা জানো, মোহন সর্দারকে তো জানোই। এক সময় এই গ্রামের সবচেয়ে সাহসী মানুষ ছিল। সে এক রাতে চ্যালেঞ্জ নিল যে গাছের রহস্য বের করবে। তারপরে সেই দিন রাতে সে গাছের কাছে গিয়েছিল। তারপর দিন সকালে সবাই দেখলো মোহন গাছের শিকড়ে ঝুলে আছে। তার মুখটা এমন ভাবে বিকৃত যে দেখলেই বুক কেঁপে ওঠে। এরপর থেকেই ওই গাছের নিচে বিশেষ কেউ যায় না। দিনের বেলা হলেও লোকজন ওই দিক দিয়ে হাঁটতে ভয় পায়, আর রাতের কথা তো ছেড়েই দাও। সবাই চুপচাপ শুনছে। খুড়ো আবারও বলতে শুরু করলেন, তোমাদের একটা কথা বলি, আমিও একবার গাছটার কাছে গিয়েছিলাম। তখন আমি সেই সবেমাত্র নতুন গ্রামে এসেছি। গাছের গল্পগুলো শুনে মনে হলো সব বাজে কথা। এক রাতে খুব ঝড় উঠল। আমি তখন বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি গাছটার নিচে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে খুড়ো থামলেন এবং চায়ের দোকানের সবাই উত্তেজনায় কান খাড়া করে আছে খুড়োর দিকে। এবং খুড়ো আবারও বললেন, সেই গাছের নিচে দাঁড়ালাম। তখনই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ পিস পিস করে বলছে আমাকে,
আমি চারিপাশে তাকালাম, কিন্তু কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর দেখি গাছের ডাল থেকে একটা ছায়া ধীরে ধীরে নামছে নিচের দিকে। ছায়াটা আমার দিকে আসছিল, তার চোখ দুটো লাল, যেমন আগুনের মতো জ্বলছে। আমি পালাতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। ঠিক সেই সময়ে একটা ঘুঙুরের আওয়াজ শুনলাম। ছায়াটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল। আমার মনে হয় গাছটার মধ্যে কিছু একটা আছে, হয়তো এটা একটা অভিশাপ। বটগাছটা যেন মানুষদের দিকে টেনে নেয়। খুড়ো এই বলে থামলেন, এবং খুড়ো থামতেই মধুমুচি বলে উঠল, খুড়ো তুমি তাহলে কিভাবে বাঁচলে? খুড়ো হাসলেন। মনে হয় আমার গলায় সেই সময় একটা পবিত্র তাবিজ ছিল, সেটাই হয়তো আমাকে বাঁচিয়েছে। তবে আরেকটা ঘটনা শোনো। খুড়ো এই বলে আবারও একটি ঘটনা শুরু করলেন। তিনি জানালেন, গল্পটি এখন খুড়োর আরও একটি অভিজ্ঞতা নিয়ে গিয়ে যায়। তিনি জানালেন, একবার গ্রামের দুই যুবক মদ খেয়ে গাছের নিচে গিয়েছিল। সকালে তাদের লাশ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তাদের শরীর থেকে রক্ত শুষে নেওয়া হয়েছিল। গল্পের এই অংশে বটগাছের অতীত আরও বিশদে বর্ণনা করা হয়। এর মধ্যেই গ্রামবাসীর কথোপকথন এবং গাছের চারিপাশে পরিবেশকে বিবরণ যোগ করা হয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী গল্প শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দ্য মিথ অডিও স্টোরি। শীতের রাতে একা ঘুমানোর আগে কিন্তু ভালো করে জানালা দরজা বন্ধ করে নেবেন। কে জানে বটগাছের নিচে কে অপেক্ষা করছে।